अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहरुर रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन आयात وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحديث শ্রদ্ধেয় সমবেত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা গুণগান গুণকীর্তন সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের মধ্যে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে আমার সকলে নিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ মুরুদুল্লাহ আলাইহিন্দা তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াতের টুকরা পরিবেশন করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ জবান থেকে যে হাদিস বের হয়েছে সেই হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। সে আয়াতের টুকরা এবং হাদিসকে সামনে রেখে আজকে এই মাহে পবিত্র রমজানের দ্বিতীয় খুতবাটি ঘটাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার আগে যদি জায়গা থাকে একটু চলে আসেন, পিছনে লোক দাঁড়িয়ে আছে। মসজিদের ডান সাইড ওইটা কিছু জায়গা ফাঁকা আছে, আপনারা ওই মানুষকে দমড়ে দমড়ে আসছে, এটাও নিষেধ। কথা বলেন না, কথা না বলেই এগিয়ে আসেন। এবং আরেকটি কথা বলি, আপনারা পাকে বুকে করে নিয়ে বসবেন না। অনেক মানুষ এগুলো হয়তো করে থাকেন, অবশ্যই এটা নিষিদ্ধ। পাকে বুকে করে জুমা মসজিদে বসা এটা ভালো কাজ নয়। তাই যদি নামাজের মতন না বসতে পারেন, কষ্ট হলেও একটু পাগুলোকে নিচে করে বসার চেষ্টা করবেন। ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা এগিয়ে যাব খুতবা বা বক্তব্যের দিকে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মিলে বলি একবার আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় খুতবা উপস্থাপনা করতে পেরেছি। এই মাহে রমজান মাস একটা পবিত্র মাস, যা অন্যান্য মাসের চেয়ে অন্যতম একটা মাস। যা এই পবিত্র মাহে রমজান মাস অন্যান্য মাসের চেয়ে ইবাদতের ক্ষেত্রে অধিক উন্নত মাস। এই রমজান মাসকে কয়েকটি নামে ডাকা হয়। শাহরুর রহমা অর্থাৎ রহমতের মাস, শাহরুম বারাকা বরকতের মাস, শাহরুম মাগফিরা ক্ষমার মাস, শাহরুস সবর ধৈর্যের মাস। মোট কথায় এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তথা সারা বিশ্বের মানব জাতি যারা এই মাসটি পেয়েছে, রমজান মাসে রোজা রাখছে, তাদের
ইবাদতের ক্ষেত্রে আমলনামায় এক অন্যান্য আনুষঙ্গিক আমলনামায় তার নেকি লিপিবদ্ধ করা হয়, যেটা অন্য মাসে হয় না। তাই এই পবিত্র মাহে রমজান মাস আমরা পেয়েছি, আমাদের ভাগ্য, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলেই আজকে আমরা এই মাসটি আবারও ঘুরে পেয়েছি। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসের গুরুত্ব আমরা ইতিপূর্বে শুনেছি। তারপরেও কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, এই পবিত্র মাহে রমজান মাস, এই মাসের কোনো নির্দিষ্ট নেকি নাই। আমরা অবগত আছি, আমরা ইবাদতের জগতে যে ইবাদতগুলো করি, নামাজ, হজ, যাকাত, দান, খায়রাত, আনুষঙ্গিক কাজ যেগুলো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করি, সেইগুলোর মূলত নেকির সীমারেখা আছে বা তার নেকি রয়েছে। কিন্তু এই পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাসের নেকির কোনো সীমারেখা নেই। যেমন আমরা যদি জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজ পড়তে গেলে 2 কেরাত নেকি পাওয়া যায়। 1 কেরাত জানাজার নামাজে, দ্বিতীয় কেরাত হচ্ছে মাইয়াতকে যখন দাফন করা কমপ্লিট হবে, দুয়া বলে বেরিয়ে আসবে, সে তখন পাবে 2য় কেরাত। তাহলে জানাজার নামাজের নেকির সীমাবদ্ধ আছে। আপনি যদি দান করেন, তাহলে দানের সীমাবদ্ধ আছে কি? আজকে আপনার বাপ মারা গেছে, আপনার ছেলে মারা গেছে, যদি তার নামে দান করেন, তাহলে কবরের মধ্যে তার আযাবকে বন্ধ করে দেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই দানেরও একটা সীমাবদ্ধ আছে যে এইরকম নেকি পাওয়া যায়। কিন্তু রমজান মাসের নেকি বা এই রোজার নেকি এমন একটা নেকি যার নেকি হয় না, কি হয়? প্রতিদান হয়। তার প্রতিদান হয় কিরকম? যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে, যে হাদিসগুলো আমরা বর্ণনা করব এগুলো আমরা মূলত শুনে আছি, তারপরেও আলোচনা করতে হয় মানুষের ইসলাহ জন্য। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সহিত আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়ে এই রমজান মাসের রোজা রাখে নেকির উদ্দেশ্য করে, যে আমার নেকি হবে, আমাকে আল্লাহ পরিত্রাণ দিবে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাকাদ্দামা মিন দামবি, তার পূর্বেকার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে নেকির কোনো লিমিট থাকলো না। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যেগুলো লিমিট থাকে, এর লিমিট নাই, আনলিমিটেড নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। এই পবিত্র মাহে রমজান মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নফল নামাজ আদায় করে, নফল নামাজ, তাহলে অন্যান্য মাসের 70 রাকাত ফরজ নামাজ পড়ে যেরকম আমরা নেকি পাই, এই মাসে 1 রাকাত নফল নামাজ পড়ে তার সম পরিমাণ আমরা নেকি পাবো। বলি আলহামদুলিল্লাহ। এবং এটাও বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে, নামাজের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়ে, 1 রাকাত ফরজ নামাজ পড়ে, অন্যান্য মাসে যে তারা 70 রাকাত ফরজ নামাজ পড়বে, সেই নেকি যে পাবে, তার এই 1 রাকাত ফরজ নামাজে তার সে আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হবে। আরেক বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই পবিত্র মাহে রমজান মাস কত মূল্যবান একটা মাস।
তারপরেও আমাদের মধ্যে কিছু কিছু ভাইরা, কিছু কিছু বাবাজিরা রয়েছেন, যারা আমরা অজুহাত দেখিয়ে, যারা আমরা আপনার কিনা অজুহাত দেখে বিনা আপনার দ্বিধায় আজকে রমজান মাসের রোজাকে বা এই রমজান মাসের ইবাদতকে আমরা পালন করি না। অনেক মানুষ রয়েছে। আরও একটা কথা বলি, অন্যান্য মাসে যে গুনাহ হয়, এই মাসে যেরকম নেকি ডবল করা হয়, নেকি 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, সেই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপও তার ডবল করে দেওয়া হয়। আজকে যদি এই মাসে কোনো ব্যক্তি একটা পাপ করে, অন্যায় করে, তাহলে সেই পাপটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডবল করে দেবেন। একটা মানুষের গীবত করলেন, একটা মানুষের পরচর্চা, পরনিন্দা করলেন, অন্যান্য মাসে যেরকম আপনার গুনাহ হয় তার চাইতে ডবল গুনাহ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামাতে লিপিবদ্ধ করানো হবে। তাহলে এই মাস কতটা মর্যাদাপূর্ণ মাস, কতটা বরকতের মাস, কতটা আপনার গুরুত্বর মাস। যাই হোক, বলছিলাম এই মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি আয়াত নাজিল করেছেন। প্রথম আয়াত হচ্ছে এই মাসের কত বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা এমন একটা পবিত্র মাস, এমন একটা বরকতের মাস, এমন একটা মাগফিরাতের মাস, এমন একটা ধৈর্যের মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য, মানব মণ্ডলীর জন্য গোটা 30 পারা কোরআনকে অবতীর্ণ করেছেন এই পবিত্র মাহে রমজান মাসে। তাহলে কত বরকতময় মাস, একটু চিন্তা ভাবনা করুন। এই বরকতময় মাস, এই রহমতের মাসটাকে আপনি আমি বুঝতে পারলাম না। এই রহমতের মাসটাকে, এই মাগফিরাতের মাসটাকে, এই আপনার রিজিকের মাসটাকে আপনি আমি বুঝতে পারলাম না যে এর কতটা গুরুত্ব রয়েছে, কতটা মাহাত্ম্য রয়েছে। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, বলছিলাম শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন, এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 30 পারা কোরআনটাকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। কেন? হুদাল লিন-নাস বলা হয়েছে, হুদাল লিন-নাস, যাতে করে মানুষেরা, মানব জাতি এর থেকে হেদায়েত প্রাপ্ত হতে পারে, সঠিক পথ অবলম্বন করতে পারে, সঠিক পথে চলতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা 30 পারা কোরআনটাকে এই রমজান মাসে কমপ্লিট করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কত পবিত্র রমজান মাস। আর আজকে আপনি আমি এই পবিত্র মাহে রমজান মাসকে, এই পবিত্র মাহে মুবারকের মাসকে, এই মাগফিরাতের মাসকে অবহেলা করে, আপনার কিনা অবহেলা করে আজকে আমরা এই দিনগুলোকে, রাতগুলোকে কাটিয়ে দিচ্ছি। দুর্ভাগ্য কপাল। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, বলা বাহুল্য, বলছিলাম এই রমজান মাসের অনেক নিয়ম কানুন রয়েছে। এই রমজান মাসের অনেক নিয়ম কানুন রয়েছে যেগুলো অন্যান্য মাসে নেই। আজকে একটা দুর্ভাগ্য বিষয় দেখা যায়, আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা রোজা করে না, তারপরেও কত নির্লজ্জ দেখুন, কত বেহায়া দেখুন, তার লজ্জা নাই, শরম নাই, মানুষের মাঝে গিয়ে, লোকের মাঝে গিয়ে আপনার কিনা খাওয়া দাওয়া শুরু করে। আপনি যারা রমজান মাসে রোজা করেন না, যারা ভাবছেন আমি অসুস্থ হয়ে আছি, আপনি অজুহাত হোক বা অজুহাত ছাড়াই হোক, আপনার কারণে হোক বা অকারণেই হোক, যারা রোজা করি না আমরা, তাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা যে খাবারগুলো খাবো এগুলো শালীনতা বজায় রেখে, যাতে করে মানুষ কষ্ট না পায়। এই রমজান মাসের রোজার কতটা মূল্যবান রয়েছে, যারা আমরা এগুলো মানি না, যারা আমরা রোজাদারের সামনে খাই, তাদের অনেক রকমের পাপ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো এক মুসলিম ব্যক্তিকে যদি কোনো এক মুসলিম ব্যক্তি আপনার কিনা কষ্ট দেয়, তাহলে সেই কষ্ট কিনা মাফ হওয়ার যোগ্য রাখে না। আপনি কষ্ট কি করে দিলেন? আমি রোজা আছি, অন্য এক মুসলিম ভাই রোজা আছে, আপনি তার সামনে পানি পান করছেন, তার সামনে চা খাচ্ছেন, তার সামনে আরও আনুষঙ্গিক কিছু খাচ্ছেন,
এবার কি হলো, আমি রোজা আছি, আমার মনের একটা বাসনা চিন্তা ভাবনা উঠলো, লোকটা পানি খাচ্ছে। যে আমার মনে চিন্তা ভাবনা উঠলো যে লোকটা পানি খাচ্ছে, এই চিন্তা ভাবনার জন্য আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে। যারা আমরা এগুলো করি, যে রোজাদারকে কোনো সম্মান করি না, রোজাদারদের সামনে গটগট করে গিলে বেড়াই, তারা তো গুনাহ করছেন। তার যে একটা গুনাহ হবে রোজাদার ব্যক্তির, ওই গুনাহটাও তার আমলনামাতে লিপিবদ্ধ করা হবে। তাই সাবধান, যারা আমরা রোজা করতে পারি না, সুখেই হোক অসুখেই হোক, তারা সাবধান হয়ে যান। খাবার ক্ষেত্রে আপনাকে শালীনতা বজায় রাখতে হবে। বাড়িতে খেলেও এক ঘরে কোণার মধ্যে গিয়ে আপনাকে খাবার খেতে হবে। যাই হোক, বলছিলাম এই রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন অঢাল দেয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মধ্যে বলেছেন, রোজার প্রতিদান সম্পর্কে গিয়ে বলতে হয়েছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহ ওয়াজহু আনিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখে ওয়াজহাহু আনিন নার সাবঈনা খারিফান, অর্থাৎ ওই ব্যক্তিটার মাঝে জাহান্নামের দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছরের দূরত্ব করে দেবে। বলি আলহামদুলিল্লাহ। একটা ব্যক্তি যদি রমজান মাসে আল্লাহর জন্য রোজা রাখে, তাহলে জাহান্নাম তার থেকে 70 বছরের রাস্তা যতটা দূরত্ব হবে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি থেকে জান্নাতের দূরত্ব অতটা করে দেওয়া হবে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারলাম যে রোজা রাখলে কতটা আমাদের নেকি হবে। রোজার কোনো নির্দিষ্ট নেকি নাই, রোজার নেকি হচ্ছে প্রতিদান, আপনাকে এই প্রতিদানগুলো দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ফি জান্নাতি সামানিয়াতিন আবওয়াবিন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। ফিহা বাবু ইউসাম্মা রায়্যান, 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। একটি দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। সেই রায়্যান নামক দরজাটি দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে রোজা রাখলে কতটা গুরুত্ব দেখেছেন। আপনাকে জান্নাতে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির কথা বলেননি যে এতখানি নেকি আপনাকে দেব, অমুক উহুদ পাহাড় নেকি দেবো, এরকম নয়। যারা রোজা করবে, যারা আল্লাহর উদ্দেশ্যে রোজা করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতের মধ্যে দাখিল করাবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন এই রায়্যান নামক জাহান্নাম দিয়ে জান্নাত দিয়ে মানুষ রোজাদার ব্যক্তি শেষ হয়ে যাবে, তখন আরও যে 7টি দরজা থাকবে, সমস্ত দরজাগুলো খোলা থাকবে একে অপরের। একজন যদি নামাজ পড়ে তার একটা দরজা আলাদা, জাকাত দেয় তার একটা দরজা আলাদা, আপনার হজ করে তার একটা দরজা, এরকমভাবে 8টা দরজা রয়েছে রোজাদারের জন্য খাস। এই রোজাদারের দরজা দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, কোনো নামাজি প্রবেশ করতে পারবে না, কোনো আপনার হজকারী ব্যক্তি প্রবেশ করতে পারবে না, কোনো জাকাতদারী ব্যক্তি প্রবেশ করতে পারবে না। কিন্তু বাকি যে 7টা দরজা রয়েছে একে অপরের সাথে সকলের মিল রয়েছে। ইল্লা সাইমুন বাবান, মানে রোজাদারের জন্য নির্দিষ্টভাবে একটা দরজাই আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কতটা গুরুত্ব দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম সন্তানের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মারফত দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানের যে তারা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, আপনার জাকাত দেয়, আরো সঙ্গীত তারা ভালো কাজ করে, এই যে নেকিগুলো পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই নেকিগুলো আমি ফেরেশতা মারফত তাদেরকে দিয়ে দিই, আমি নিজ হাতে দিই না। কিন্তু ইল্লা সায়েম, রোজাদার ব্যক্তি ছাড়া। কেন বলছেন ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়ানা আজিজি বিহি? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই যে রোজা রাখে, এই রোজাটা কেবলমাত্র আমারই জন্য, এই রোজা কেবলমাত্র আমারই জন্য। কে বলছেন? আল্লাহ বলছেন। কেন?
কিসের জন্য? আল্লাহর জন্য। এই রোজার মধ্যে আল্লাহর সিফাতি গুণগুলো যেগুলো আছে সেইগুলো এই রমজান যারা রোজা রাখে তাদের মধ্যে কিছু পাওয়া যায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই বা কোনোদিনও খাওয়া দাওয়া করে না, কিন্তু যারা রোজা রাখে দেখবেন তারা সুবে সাদিক থেকে নিয়ে শাম পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠা থেকে নিয়ে সন্ধ্যা সূর্য ডুবা পর্যন্ত তারা খাবার থেকে বিরত রাখে। এই যে সেফাত, এই সেফাতটা আল্লাহর সাথে মিশ্রিত, মিলিত। আরেকটি সেফাত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও স্ত্রীর প্রয়োজন মনে হয় না। যারা রোজা রাখে তাদের সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য স্ত্রীকে হারাম করেছে। আর যারা রোজা রাখে তারা তাদের স্ত্রীর সাথে মিলামিশাও করতে যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এবার কি দেবেন? আল্লাহর ব্যাপার। কি দেবেন? আল্লাহর ব্যাপার। আল্লাহ যা মন চায় আপনাকে আমাকে দেবে। শর্ত কি? শর্ত হচ্ছে এই নেক নিয়তে আল্লাহর জন্য এই রমজান মাসের রোজা করতে হবে। মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ ভালো বলবে এই বলে নয়, মানুষে আমাকে রোজাদার ব্যক্তি বলবে এই বলে নয়। কেন? আল্লাহ যে আমাকে ভালো বলবে এই উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। আরেকটি হাদিস আপনাকে বলি যে রোজার কতটা গুরুত্ব বা রোজার কতটা পাওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবাদতের ক্ষেত্রে আমরা যে ইবাদতগুলো করি এই সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করতে পারে না। আপনি নামাজ পড়বেন, যা পড়ে যাবেন এখানেই শেষ, যা নেকি দেবে শেষ। কিন্তু দুইটা ইবাদত রয়েছে, দুইটা আমল রয়েছে, যে দুইটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট নালিশ করবে, শাফাত করবে আপনার জন্য, আমার জন্য শাফাত করবে। শাফাত কি? আর কোন দুটা জিনিস? এক, আসিয়াম অর্থাৎ রমজান মাসের রোজা, আর অল কোরআন এবং কোরআন, যে কোরআন আমরা তাকে তুলে রেখেছি, এই কোরআন, এই দুইটা ইবাদত বা দুইটা আমল বা দুইটা কাজ যদি আপনার আমল নামায় থাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শাফাত করবে। কি বলে জানেন? আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা করেন তো সেই রোজাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলবেন, হে আল্লাহ, এই ব্যক্তিটা তুমি দেখছো আব্দুর রহমান, আব্দুল সত্তার, এই ব্যক্তিটাকে আমি সারাদিন খেতে দিনি, এই ব্যক্তিটাকে আমি সারাদিন তার স্ত্রীর সহবাস করতে দিনি, তাই আমি তোমার কাছে শাফাত করছি, একে জাহান্নামে দিও না, একে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। আমার এটা শাফাত, আমার এটা অনুরোধ। কার? রোজার। রোজা সেদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলবেন, নালিশ করবেন, শাফাত করবেন। কার জন্য? আপনার আমার জন্য। যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য করি। আল কোরআন, কোরআনও শাফাত করবে যদি আপনি আমি বেশি বেশি করি। কোরআন কি বলবে? হে আল্লাহ, আমি এই ব্যক্তিটাকে রাতে ঘুমাতে দিনি, আমি এই ব্যক্তিটাকে রাতে আপনার ঘুমার জন্য গিয়েছিল কিন্তু আমি তাকে ঘুমাতে দিনি। কেন? আমাকে তেলাওয়াত করে সারা রাত জেগেছে। তাই আল্লাহ, আমি শাফাত করছি তোমার কাছে, এই ব্যক্তিকে জাহান্নামে দিও না। তাহলে বুঝতে পারলেন যে রোজার প্রতিদান ডাইরেক্ট জান্নাত, এর মাঝে কোনো কানেকশন নাই। যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি তাহলে আমাদের ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন এই সমস্ত আমলগুলো সঠিকভাবে করে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি। সকল বলেন আমিন। আর দুটি হাদিস 2 মিনিটে শেষ করে দেবো। একটি হাদিস বলছেন তারাবির গুরুত্ব। আজকে আমাদের সমাজের মানুষ তারাবি নামাজ পড়ে অনেক পিছিয়ে। আমরা মনে মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 3 দিন তারাবি পড়তে বলেছেন, কিন্তু না, 3 দিন পড়তে বলেননি। কি বলেছেন? 3 দিন তিনি নিজে পড়েছেন। কেন? যে মানুষের জন্য ফরজ হয় বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। কোনো ব্যক্তি যদি আল্লাহকে বিশ্বাস করে নেকির উদ্দেশ্য নিয়ে তারাবির নামাজ, রাতের নামাজ আদায় করে, তার পূর্বেকার গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। এখানে মুফাসসিরগণ বলছেন, মুফতিগণ বলছেন, আর তারাবি ও তাহাজ্জুদ, অর্থাৎ যেটা আমরা তাহাজ্জুদ নামাজ পড়বি এই রোজাতে এসে সেটা হয়ে গেল তারাবি। এই তারাবির নামাজের গুরুত্ব প্রিয় ইসলাম দর্দে ভাতৃ অনেক রয়েছে, যার গুরুত্ব আপনার পূর্বের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আরেকটি হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি আন্নাহু লা ইয়ানকুযু মিন আজরিন সাইম শাইয়ান।
আজকে আমাদের সমাজের মধ্যে মানুষের টাকার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি শুনেছি এই গ্রামে, আপনাদের এই চমকপুর গ্রামে শুনেছি যে আগে যখন ধান উঠতো, ভুট্টা উঠতো, রাই উঠতো, মসজিদ ভরে যেত কিসে? ওষুধ দিত মানুষ। কিন্তু এখন কোনো মানুষকে দেখা যায় না যে ওষুধ দিতে আসছে। কেন জানেন? তাদের টাকার প্রতি লোভ, লালসা, ভালোবাসা বর্তমান সময়ে বেশি হয়েছে। কিন্তু আপনি ভাবেন না যে ওটা দেন না বলে আল্লাহ কিছু করে না। একদিন ঠিকই আসবে যেদিন আল্লাহর আযাব আপনার উপর নির্ধারিত হবে। যেটা বলছিলাম, মান কামা ঈমান, মান ফাতারা সাইমান। ইফতারের গুরুত্ব আজকে আমাদের সমাজের বুক থেকে এই রমজান মাসে কেউ যদি একটা নেকি করে, অন্যান্য মাসে 70টা নেকির সমতুল্য। আপনি একটা রোজাবাদের ব্যক্তিকে খাওয়াবেন, অন্য মাসে 70টা মানুষকে খাওয়ার সমতুল্য আপনি নেকি পাবেন। তাহলে এই নেকি আর তো আজকে 9 নম্বর রোজা, আজকে 9 নম্বর রোজা, রোজা তো চলে যাচ্ছে। আপনি এই নেকিগুলো থেকে কেন আপনি দূরে সরে থাকছেন? আমাদের উদ্দেশ্য কাজ হবে এই রমজান মাসে এসেছে বেশি বেশি করে নেকি করা, বেশি বেশি করে আমল করা, বেশি বেশি করে দান সাদকা করা, মানুষকে আপনার ভালো রাখা। এটা হবে আমাদের উচিত। তাই বলছিলাম, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি আন্নাহু লা ইয়ানকুযু মিন আজরিহি সাইম শাইআন। যে ব্যক্তির কোনো রোজাদার ব্যক্তিকে খাওয়ালো তার পরিমাণ ওই ব্যক্তিটার আমলনামায় নেকি লিপিবদ্ধ করা হবে, কিন্তু তার আমলনামা থেকে 1 ইঞ্চি পরিমাণ নেকি কাটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি দান করার তৌফিক এনায়েত করো, সকলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও, সকলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন মানুষকে ইফতারের দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ার তৌফিক এনায়েত তুমি করো, এই তৌফিক দিও আল্লাহ তুমি আমাদেরকে, সকল বলেন আমিন। এখান থেকে আমি আমার খুতবা এতি করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা